আজকে আমরা দেখব কিভাবে এই ধরনের রেডিও ওয়েভ ক্রিয়েট করা যায়। আসলে এটা আফটার ইফেক্টে খুবই সহজ। ইফেক্ট অ্যান্ড প্রিসেটে একটা বিল্ট ইন ইফেক্টই দেওয়া আছে। সুতরাং জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ এর মাধ্যমে এই ধরনের ইফেক্ট তৈরি করা যায়। তবে এটা যে শুধুমাত্র কেবল এই ধরনের টাওয়ার পারপাসেই ব্যবহার হবে সেটা না। আমি কিন্তু আমার প্রজেক্টে একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছি। টিউটোরিয়ালের স্বার্থে মনে হলো যে টাওয়ার দিয়ে এটা দেখাই। তো আমরা এখন আফটার ইফেক্টে চলে যাই সরাসরি এবং স্টেপস গুলো একটু দেখে নিই। আফটার ইফেক্টের একদম ইনিশিয়াল স্ক্রিনে আছি। একটা নিউ প্রজেক্ট নিয়ে নিলাম। এবার ইলাস্ট্রেটর ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো ইলাস্ট্রেটরের কোনো লেয়ার নেই, জাস্ট একটা লেয়ার। এই ফাইলটার ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে কোনো আ লেয়ার সেপারেশন নাই, কোনো অবজেক্টের মুভমেন্ট নাই। জাস্ট ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি প্রজেক্ট প্যানেলে। সো আগের সমস্ত টিউটোরিয়ালে আমি বলেছি ইম্পোর্ট কাইট কম্পোজিশন এবং ফুটেজ ডাইমেনশন লেয়ার সাইজ থাকবে। এক্ষেত্রে এটা ম্যাটার করে না। সো ওকে ক্লিক করে বের হয়ে আসলাম। এবার কম্পোজিশনটাকে ডাবল ক্লিক করে টাইমলাইনে লেয়ারটিকে রিভিল করলাম। এতদিন আমি বলেছি লেয়ারগুলোকে রিভিল করলাম। এবার একটাই লেয়ার মাত্র। সো এখানে একটাই লেয়ার, সুতরাং বুঝতেই পারছি আমরা এখানে আসলে কোনো অবজেক্টকে মুভ করাবো না। অলরেডি ইন্ট্রোতে আমরা দেখেছি জাস্ট একটা রেডিও ওয়েভ। একটা সলিড লেয়ার নিব। টাইমলাইনে রাইট মাউস বাটন ক্লিক করে একটা সলিড লেয়ার নিলাম। এটার নাম দিতে পারি ব্যাকগ্রাউন্ড। নাম এবং কালার ইট ডাজন্ট ম্যাটার হিয়ার। একটা সলিড লেয়ার নিয়ে নিলাম। এবার ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেলটা আমার এখানে ছিলই। যদি না থেকে থাকে আপনাদের উইন্ডো মেনু থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেট এখানে সার্চ করব রেডিও ওয়েভ। অ্যাকচুয়ালি এই নামেই একটা ইফেক্ট অলরেডি ইনবিল্ড আছে আফটার ইফেক্টে। ইফেক্টটাকে ধরে সলিড লেয়ারে ড্রপ করলাম বা ব্যাকগ্রাউন্ড যেটার নাম দিয়েছিলাম। এই মুহূর্তে যদি আমরা প্লে করে দেখি কিবোর্ডে স্পেস বার চাপ দিব। সো আমরা দেখতে পাচ্ছি একটা রেডিও ওয়েভ আউটপুট। সো প্রথমেই এটার কালারটাকে একটু চেঞ্জ করে নেই। আ প্যারামিটারস থেকে এখানে যে রেডিও ওয়েভ আমাদের ছিল এটাকে হোয়াইট করে দিলাম এবং আ ১ম এ একটু পজিশনটাকে সেট করে নিই। একটু জুম করলাম আমি। নাও এইখানে একদম সেন্টারে চেষ্টা করব যতটুকু পসিবল। ওকে ফাইন। হয়ে গেল সেন্টার পজিশন। এটার এক্সপেনশনটা অনেক বড় ৫ হয়েছে, এটাকে আমি একটু কমিয়ে দিতে যাচ্ছি। ৩ করে দিলাম এবং ফ্রিকোয়েন্সিটাকে একটু বাড়িয়ে দেব। ফ্রিকোয়েন্সিটাও আমি ৩ করে দিলাম। ওকে, নাইস। ৩ অর ২ আমার মনে হয় ২ ভালো লাগবে। বেশি ঘন হয়ে গেছে। ওকে, ২ ইস গুড। আ আর হচ্ছে এখন প্লে করে দেখি আমরা। চমৎকার! যাচ্ছে। কিন্তু যেটা দেখতে পাচ্ছি এটা মানে বিল্ডিং, বাড়িঘর সবকিছু মিলে আকাশ-বাতাস সবকিছু কাভার করে ফেলছে। এটার রিজন হচ্ছে এখানে লাইফ স্প্যান ১০ সেকেন্ড ধরে এটা আছে। সুতরাং এটা আমাদের কমাতে হবে। এটাকে আমি কত দিব? ৪ সেকেন্ড করে দিলাম। এখন যদি প্লে করে দেখি, সুন্দর। বিল্ডিং এর কিছুটা যাওয়ার উম পথেই এটা হচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো দ্যাটস ইট। আমার মনে হয় যে রেডিও ওয়েভ শেখা হয়ে গেল। এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। এই লেয়ারটাকেই কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল ডি, এটাকে কি বলে? ডিশ, তাই না? ডিশ। আর এটার নাম দিয়ে দিলাম টাওয়ার, চেনার সুবিধার্থে। সো ডিশ যেটাকে কপি করেছিলাম, নিচের লেয়ারটাকে একটু লক করে দেই। টান দিলে এই নিচের গুলিও চলে আসে। সো এই ডিজাইন, বিল্ডিং ডিজাইন এবং নিচের লেয়ারটাকে লক করলাম। এবার এটাকে ধরে আমি এইখানে দিব। আমি লক করেছিলাম আমার আসলে সুবিধা যেমন টান দিলে যেমন নিচেরটা না চলে আসে। ওকে ফাইন। সো হয়ে গেল আমাদের রেডিও ওয়েভ। আচ্ছা, এটার এক্সপোর্ট দেখিয়ে দেই। আমি যখন কাজ করছিলাম তখনই চ্যানেলের একজন ভিজিটর কমেন্ট করেছেন যে এক্সপোর্ট দেখালে খুব ভালো হতো। সো এক্সপোর্ট আসলে খুবই সহজ একটা স্টেপ। ফাইল, এখন যদি এটাকে এক্সপোর্ট করতে হয় ফাইল মেনু থেকে এক্সপোর্ট, দেন অ্যাড টু রেন্ডার কিউ। এখানে বলছে ইয়েট নট স্পেসিফাইড। আমি এটাকে কোথায় এক্সপোর্ট করব? সো এইখানে ক্লিক করে আমি দিয়ে দিলাম এটা ডেস্কটপ। ওকে। এখন এখানে রেন্ডার দিলে এটা রেন্ডার হয়ে যাবে। সো যে ভাই কিছুক্ষণ আগেই এই কমেন্ট করেছেন যে এক্সপোর্ট কিভাবে করতে হয় এক্সপোর্টটাও দেখিয়ে দিলাম। বা এর আগেও আ আমি রিকমেন্ড করব অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য। তাহলে আসলে আ আসলে একেকটা ভিডিওতে
যে স্পেসিফিক সাবজেক্ট ম্যাটারের উপরে আসলে টিউটোরিয়ালগুলি হয়ে থাকে। সুতরাং আমি তো রিকমেন্ড করব সবগুলি ভিডিও দেখার জন্য। তাহলে অনেক কিছু শেখা যাবে বলে আমি বিশ্বাস করি। সো টিল টাটা বাই বাই, টেক কেয়ার। দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। ঈদ মোবারক ওয়ান্স এগেইন। ভালো থাকবেন। টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার।